এই কাহিনী লুসি নামের একজন মেয়ের, যার জীবনে 5জন ছোট ছোট মানুষ এসেছে। তাদের আসার পর লুসির জীবনে কি নতুন মোড় আসবে নাকি ভয়ানক কিছু হবে। তো কাহিনীর শুরুতে আমরা লুসিকে দেখতে পাই, যে স্কুলে সবচেয়ে চৌকস এবং মেধাবী স্টুডেন্ট ছিল। লুসির একটা ছোট ভাইও ছিল, যে দুষ্টু এবং পড়ালেখায় লুসির চেয়ে একটু কম ছিল। পড়ালেখায় তার মার্কস সব সময় লুসির চেয়ে কম থাকতো। এই দুই ভাই বোনেরই ওই স্কুলে লাস্ট ইয়ার ছিল। একদিন তাদের টিচার এসে বলে টপার স্টুডেন্টরা প্রথম সারিতে বসবে। সাথে সাথে টিচার এটাও বলে এই বছর যে টপার হবে এবং সবচেয়ে ভালো মার্কস পাবে তাকে অ্যাওয়ার্ড দেয়া হবে। ক্লাসে লুসির সাথে যে মেয়েটি বসতো সে লুসিকে প্রচন্ড হিংসে করত। মেয়েটি লুসিকে নিজের শত্রু ভাবত। ঘরে লুসির মা বাবা যখন জানতে পারে ভালো মার্কস পাওয়া স্টুডেন্টকে অ্যাওয়ার্ড দেয়া হবে, তারা ভীষণ খুশি হয়। লুসির মা বাবা তার ভাইয়ের তুলনায় লুসির বেশি খেয়াল রাখত, কারণ লুসি সবসময় পরীক্ষায় ভালো মার্কস পেত, যেখানে তার ভাই ভীষণ দুষ্টু ছিল। লুসি তার মা বাবাকে বলে তার ভাই ক্লাসে ভীষণ দুষ্টুমি করে, ঠিকভাবে পড়ালেখাও করে না। এটা শুনে লুসির মা বাবা তার ভাইকে অনেক বকা দিল। এরপর লুসির বাবা খাবারের জন্য টেবিলের ওপর একটি টিনের বাক্স রাখে। বাক্সটির ভেতর মিষ্টি ছিল। যখন লুসির ভাই বাক্সটা নিতে চায়, তখন তার মা মানা করে বলে এটা তোমার জন্য নয়, এটা আমার মেয়ের জন্য, বলে লুসিকে দিয়ে দেয়। রাতে যখন লুসি ওই বক্সটিকে খোলে, সে হঠাৎ করে পেছনে সরে আসে, কারণ বাক্সটির ভেতর থেকে তীব্র আলো বের হতে থাকে। আর ওই টিন থেকে 5 ছোট ছোট মানুষ বেরিয়ে আসে এবং লুসির সম্পর্কে জিজ্ঞাসা করে। যখন সে দেখে এত ছোট ছোট মানুষ কথা বলছে, সে তখন অবাক হয়ে যায় আর অনেক বেশি খুশিও হয়ে যায়, কারণ এত ছোট ছোট মানুষ তার সাথে কথা বলছে। প্রথমে তো লুসি তাদের সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তাদেরকে নিজের সম্পর্কেও বলে। ওই ছোট মানুষগুলো বলে আমরা তো সব সময় এই টিনের ভেতর থাকি। আর ওই সময় তার মা তাকে ডাকে। প্রথমে তো লুসি ভাবে এই ব্যাপারে ও ওর মাকে বলবে। এরপর ওর হঠাৎ মনে পড়ল কিভাবে ওর মা একসময় তার পোষা একটি প্রাণীকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এই জন্য ওর মাকে কিছুই বলবে না, সেটাই চিন্তা করলো। লুসি ওই ছোট মানুষগুলোর মাপ নিয়ে ওদের জন্য কাপড় বানাতে শুরু করে এবং তাদের জন্য নামও ঠিক করে ফেলে। ওদের ভেতর একজন মেয়ের স্বপ্ন ছিল সে আর্টিস্ট হবে, এজন্য তার নাম রাখলো আর্টিস্ট। ওর পেন্টিং বানানোর অনেক শখ ছিল। আর একজন ছেলের শখ ছিল সে বিজনেসম্যান হবে। আরেকজনের ইচ্ছা ছিল ডক্টর হওয়ার, কারণ তার পড়ালেখা করতে খুব ভালো লাগতো। আর 4 নাম্বারটার নাম রাখলো সোলজার, কারণ সে একজন সৈনিক হতে চেয়েছিল। তার সাধারণ মানুষকে রক্ষা করতে খুব ভালো লাগতো। আর সবার শেষের জন্য নাম রেখেছিল সিঙ্গার, কারণ তার গান করার অনেক শখ ছিল। ওদের থাকার জন্য লুসি একটা ছোট ঘরও বানায়। লুসি যখন শুতে যায়, যে ডক্টর ছিল সে ওকে বলে তার পড়ালেখা করার অনেক ইচ্ছা এবং সে স্কুলে যেতে চায়। তখন লুসি বলে ঠিক আছে, তুমি কাল আমার সাথে স্কুলে যেও। পরের দিন সে ডক্টরকে তার চুলের ভেতর লুকিয়ে স্কুলে নিয়ে যায়। ওখানে লুসির সাথে সেই চালাক মেয়েটির দেখা হয়, যে লুসিকে হিংসা করত। সে লুসিকে বলল তোমার ভাই আজকেও ক্লাস করেনি। তখন লুসি বলে তো আমি কি করতে পারি? তখন চালাক মেয়েটি বলে ঠিক আছে, আমি এখন টিচারকে যে সব কথা বলে দেবো, কারণ সে সব সময় টিচারকে সব কথা নালিশ করে দিত। তখন একটা ছেলে লুসির হাত ধরে ফেলে এবং সে বলে তুমি নিজের ভাইকে কেন সবসময় বিপদে ফেলো? তখন ওই ডক্টর যে লুসির চুলের ভেতর লুকিয়েছিল, সে ওই ছেলের পকেটে যে তার প্যান্ট খুলে দিল, যার জন্য বেচারার সবার সামনে খুব লজ্জা পেতে হয়। আর সব বাচ্চারা ওই ছেলেটিকে দেখে হাসছিল। এবার আমরা দেখতে পাই লুসির ভাই তার ডগের সাথে লুসির রুমে যায়, যেখানে ডগটি ওই ছোট মানুষগুলোর ঘরটি নিয়ে মুখে নাড়াতে থাকে। বেচারা ছোট মানুষগুলো খুব আতঙ্কিত হয়ে পড়ে। তারা এমনভাবে এলোপাথারি ঝাঁকুনি খাচ্ছিল যে তাদের মনে হচ্ছিল বড় কোনো ভূমিকম্প এসেছে। তখন ওদের ভেতর যে সোলজার ছিল সে হাতিয়ার দিয়ে ডগটিকে আঘাত করলো, যার ফলে ডগটি আহত হয়ে পড়ল এবং তার নাক দিয়ে রক্ত ঝরছিল। লুসির ভাই যখন
এটা দেখলো তখন সে ডগটির জন্য ওষুধ খুঁজতে লাগলো। তখন ছেলেটির মা তাকে ডাকতে ডাকতে ভিতরে চলে আসছিল। লুসির ভাই ভয় পেয়ে গেল, কারণ সে তার মায়ের থেকে লুকিয়ে ডগটিকে ঘরে এনেছিল। যখন ছোট মানুষগুলো এই বিষয়টা বুঝতে পারলো, তারা লুসির ভাইকে ডগটিকে লুকাতে সাহায্য করলো। সোলজার ডগটির উপরে বসে ডগটিকে জানলা দিয়ে বের করে নিয়ে যায়। রাতে যখন লুসি জানতে পারে যে সোলজারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই চুপি চুপি তাকে খুঁজতে বের হয়ে যায়। আর তখনই লুসির ভাই ওই ছোট মানুষগুলোকে দেখে ফেলে। লুসি তার ভাইকে সবকিছু সত্যি সত্যি বলে দেয়। তারপর ওর ভাই সবাইকে ধন্যবাদ জানায়, কারণ ওরা সবাই মিলে তার ডগকে রক্ষা করেছিল। এখানে লুসি বলে, মা বলেছে তার ভাই যদি 90% নাম্বার পায় পরীক্ষাতে, তাহলেই সে তার ডগটিকে বাড়িতে রাখার অনুমতি দেবে। কিন্তু তার বেচারা ভাই ছিল অপদার্থ, সে এত ভালো নাম্বার কিভাবে পাবে? এখানে যে ডক্টর ছিল সে বলল, আমি তোমার ভাইকে সাহায্য করব। পরের দিন ডক্টর লুসির ভাইকে পরীক্ষাতে সাহায্য করে, কিন্তু লুসি পরীক্ষার সময় ঘুমিয়ে পড়ে। যখন রেজাল্ট বের হয় তখন দেখা যায় লুসির ভাই অনেক ভালো নাম্বার পেয়েছে, কারণ ডক্টর ওকে সাহায্য করেছিল। আর অন্যদিকে লুসির ফলাফল অনেক বেশি খারাপ হয়, এজন্য তার বাবা মা তাকে খুব বকা দেয়। অন্যদিকে ক্লাসের টিচাররা লুসির ভাইয়ের রেজাল্ট বিশ্বাস করতে পারছিল না, তাই ক্লাসে টিচার লুসির ভাইকে বোর্ডে কিছু অঙ্ক করতে দেয়। কিন্তু লুসির ভাই এবারও ডক্টরের সাহায্য নিয়ে সব প্রশ্নের সঠিক উত্তর দেয়। লুসির ভাইয়ের নাম স্কুলের টপারদের নামের তালিকায় চলে আসে। তার মা বাবাও এখন তার উপরে খেয়াল রাখতে শুরু করে, কিন্তু লুসি এই বিষয়টা নিয়ে খুব মন খারাপ করে ফেলে আর বৃষ্টিতে বসে বসে চিন্তা করতে থাকে। তখন তার ফ্রেন্ড তার কাছে এসে জিজ্ঞেস করে, কেন মন খারাপ করে বসে আছো? লুসির এই ফ্রেন্ডের নাম ছিল ছাই। ছাই তখন লুসিকে স্কুলের ভেতরে নিয়ে আসে, আর সে তখন তাকে বোঝানোর চেষ্টা করে, এটা শুধু আমাদের স্কুলের একটি পরীক্ষা মাত্র। এখানে কম নাম্বার অথবা বেশি নাম্বার কোনো ব্যাপার না। পরীক্ষার নাম্বার কখনো আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। চিন্তা করো না, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলে ছাই লুসিকে একটি ছবি উপহার দেয়। এই ছবিটি লুসিরই ছিল, যেটা ছাই লুসির জন্য নিজের হাতে এঁকেছে। আর এই ছবিটি পেয়ে লুসি অনেক খুশি হয়ে যায়, এমনকি সে ওই ছবিটি তার ছোট্ট বন্ধুদেরকেও দেখায়। তো তাদের মধ্যে যে আর্টিস্ট ছিল সে ছবিটি দেখে অবাক হয়ে যায়। লুসি তখন তাদের সবাইকে বলে, আমার বান্ধবী ছাই অনেক সুন্দর ছবি আঁকে, এমন কোনো জিনিস নেই যেটা সে আঁকতে পারবে না। তবে আমাদের স্কুলে তার এই ট্যালেন্টের কোনো মূল্য নেই, কারণ আর্টিস্ট সে ভালো হলেও অন্যান্য পরীক্ষায় সে অনেক কম নাম্বার পায়, তাই স্কুল থেকে ওকে পেন্টিং কিট দেওয়া হয় না। আর আমাদের স্কুলের পেন্টিং কিট ছাড়া পেন্টিং করলে সেগুলোকে কাউন্ট করা হয় না, যার ফলে সে চাইলেও স্কুলের কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে না। লুসির কথা শুনে তাদের 5 জনেরই অনেক মন খারাপ হয়, এমনকি স্কুলের টিচারদের উপরও তাদের অনেক রাগ হয়। তাই তারা সবাই মিলে এখন টিচারদের অফিস রুম ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এমনকি অফিস রুম থেকেই তারা তাদের পেন্টিং কিট চুরি করার পরিকল্পনা করে। তো পরের দিন সকালবেলা তারা 5 জন মিলে লুসির সঙ্গে তার স্কুলে চলে আসে, আর তারা অফিস রুমের জানালা দিয়ে স্কুলের অফিস রুমে প্রবেশ করে। তারা 5 জন মিলে স্কুলের অফিস রুমে থাকা পেন্টিং কিট খুঁজে বের করে, আর তারা সবাই মিলে তখন পেন্টিং কিটগুলো নিয়ে যাচ্ছিল। যদিও তারা 4 জন সময় মতো অফিস রুম থেকে বেরিয়ে যেতে পেরেছিল, কিন্তু তাদের মধ্যে যে আর্টিস্ট ছিল সে বের হওয়ার আগেই সেখানে টিচার চলে আসে। তবে টিচার এখানে আর্টিস্টকে দেখে ফেলার আগেই বাহির থেকে তাকে কেউ ডাক দেয়, তাই সে সেখান থেকে চলে যায়। তাই তারা সবাই মিলে পেন্টিং কিট চুরি করতে সফল হয়। আর লুসি তখন সেই পেন্টিং কিটটিকে তার বান্ধবী ছাইকে উপহার দেয়, আর সে স্কুলের আর্ট কম্পিটিশনে তাকে অংশ নিতে বলে। ছাই এতে অনেক খুশি হয়ে যায়। এরপর ছাই তাদের সকলের সঙ্গে মিলে কম্পিটিশনের জন্য খুব সুন্দর একটি
পেন্টিং তৈরি করে ফেলে। এরপর যখন তাদের স্কুলে আর্ট কম্পিটিশন হয় তখন সেই কম্পিটিশনে শুধুমাত্র মেধাবী স্টুডেন্টদেরকেই সুযোগ দেয়া হয়। তাই ছাই সেখানে অংশ নিতে অনেক ভয় পাচ্ছিল। যদি টিচাররা অনেক তাকে বকা দেয়, কিন্তু সে লুসি এবং তার বন্ধুদের অনুপ্রেরণায় সোজা স্টেজে চলে যায়। সে তার আঁকা ছবিটি স্টেজে দাঁড়িয়ে সবাইকে দেখায়। এমনকি স্কুলে বাহির থেকে যে অতিথিরা এসেছিল তারাও ছায়ের পেন্টিংটিকে দেখে। আর ছায়ের আঁকা পেন্টিংটি এতটাই সুন্দর ছিল যে তাদের সকলের কাছে পেন্টিংটি অনেক পছন্দ হয়। এমনকি ছাই এখানকার অতিথিদের সাথে খুব সুন্দরভাবে কথাও বলে, আর তার কথোপকথন শুনে সকলেই অনেক মুগ্ধ হয়ে যায়। কিন্তু ছাই যেহেতু হঠাৎ করেই কম্পিটিশনের মাঝখানে চলে এসেছিল, তাই স্কুলের টিচাররা তাকে অনেক বকা দেয়, এমনকি তাকে শাস্তিও দেয়া হয়। আর তার শাস্তিটি ছিল যে তাকে পুরো স্কুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। তবে ছাই যখন স্কুল ঝাড়ু দিচ্ছিল ঠিক তখনই ছাইয়ের কয়েকজন ক্লাসমেট চলে আসে, যারা কিনা ছায়ের বন্ধু ছিল। আর তারা সবাই মিলে এখানে ছায়ের কাজে সাহায্য করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে স্কুলের মাইকে সকলের জন্য একটি অ্যানাউন্সমেন্ট দেয়া হয়। সেখানে বলা হয় যে সমস্ত বাচ্চারা পরীক্ষায় কম নাম্বার পাবে তারা চাইলেও স্কুলের কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না। আর যদি তারা এমনটা করে তাহলে তাদেরকে ছায়ের মতোই শাস্তি দেয়া হবে। এরপর লুসি এটা তার ছোট বন্ধুদেরকে জানায়। আর যখন তারা স্কুলের এই নিয়মের ব্যাপারে জানতে পারে তখন তারা আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। আর তারা সবাই মিলে তখন সিদ্ধান্ত নেয় স্কুলের মধ্যে যে সমস্ত বাচ্চারা সবচেয়ে কম নাম্বার পায় তারা সবাই মিলে সে সমস্ত বাচ্চাদেরকে মেধাবী করে তুলবে। তাই পরের দিন সকালবেলা লুসি তাদের 5 জনকে নিয়ে স্কুলে চলে যায়। আর সে তার সমস্ত বন্ধুদের সাথে এই 5 জনকে পরিচয় করিয়ে দেয়। প্রথমে তো তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ এত ছোট মানুষদের তো তারা কখনোই দেখেনি। কিন্তু তারা লুসির কাছ থেকে সমস্ত কিছু জানতে পারে। এরপর এই ছোট মানুষেরা তাদের সবাইকে বলে যে টেস্ট পরীক্ষায় তারা সবাই মিলে তাদেরকে সাহায্য করবে, যাতে করে তারা প্রত্যেকেই পরীক্ষায় ভালো নাম্বার পায়। তো এর কিছুদিন পরেই তাদের পরীক্ষার সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে। তাই তাদের সেই 5 জন বন্ধু তাদের পরিকল্পনা অনুযায়ী জায়গা মতো দাঁড়িয়ে যায়। সবকিছু তাদের প্ল্যান মোতাবেকই চলছিল। কিন্তু সমস্যা তো হয় তখন যখন ক্লাস টিচার এদের প্রত্যেককেই তাদের জায়গা বদলাতে বলে। প্রথমে তো তারা সবাই কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তারপরও তারা কোনো মতে সবকিছু ম্যানেজ করে খুব সুন্দরভাবে পরীক্ষা দেয়। আর এবার যখন তাদের পরীক্ষার রেজাল্ট বের হয় তখন তারা সকলেই পরীক্ষায় পাশ করে। শুধুমাত্র পাশই নয়, বরং তারা অনেক ভালো নাম্বার পায়। কিন্তু অন্যদিকে স্কুল টিচার জানতে পারে যে তারা সবাই মিলে নকল করে পাশ করেছে। আর এটা টিচারকে জানিয়েছে সুজুকি, যে কিনা লুসিকে অনেক বেশি হিংসে করত। আসলে পরীক্ষা শেষ হলে সুজুকি ক্লাসরুমের মধ্যে কতগুলো ছোট ছোট নকলের কাগজ পেয়েছিল। তাই টিচার তখন তাদের প্রত্যেককে অফিস রুমে ডাকে। এমনকি ক্লাস টিচার সেখানে প্রিন্সিপালকেও খবর দেয়। এরপর প্রিন্সিপালের সামনে টিচার তাদের সবার কাছে জানতে চায় যে এই নকলের কাগজ ক্লাসে কে এনেছিল। তাই লুসি এখানে তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য বলে যে এই সমস্ত কাগজগুলো সেই এনেছিল। টিচার এতে লুসির ওপর অনেক রেগে যায়। আর তারা সঙ্গে সঙ্গেই খবর দেয় লুসির মা বাবাকে। তো লুসির মা বাবার স্কুলে আসার পর প্রিন্সিপাল এবং ক্লাস টিচার তাদেরকে অনেক অপমান করে। এমনকি লুসিকে তারা স্কুল থেকে বের করে দেয়। এতে লুসির মা লুসির ওপর অনেক রেগে যায় আর সে লুসিকে বকা দিতে শুরু করে। কিন্তু লুসি এখানে তাদেরকে বলে যে স্কুলে বাচ্চাদের শুধুমাত্র নাম্বারের উপর বিচার করা হয়, আমিও এমন স্কুলে পড়তে চাই না। এ কথা শুনে প্রিন্সিপাল লুসির ওপর আরো রেগে যায় আর সে লুসিকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু লুসির বাবা এখানে প্রিন্সিপালের কাছে অনেক অনুরোধ করে যাতে করে তার মেয়েকে স্কুল থেকে বের করে দেয়া না হয়, কারণ সমাজে তাদের একটা মান সম্মান আছে। তো লুসির বাবার অনেক অনুরোধের ফলে প্রিন্সিপাল লুসিকে স্কুলে রাখতে রাজি হয়। তো সেদিন রাতের বেলা লুসি তার ছোট্ট বন্ধুদেরকে স্কুলের সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তারা লুসিকে বলে
বলে আসলে এখানে টিচারদেরও কোনো দোষ নেই, কারণ নকল করা তো খারাপ কাজ, তাই তোমাদের উচিত ভালোভাবে পড়ালেখা করে পাশ করা। লুসিও তখন তাদেরকে বলে আমিও একসময় অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, স্কুলে সবচাইতে টপ স্কোর আমারই ছিল, কিন্তু যেদিন থেকে তোমরা আমার জীবনে এসেছো সেদিন থেকেই আমার লেখাপড়া একদম নষ্ট হয়ে গেছে, আর তোমাদের জন্য এমনটা হয়েছে। তোমরা যদি আমার জীবনে না আসতে তাহলে আমি এখনো অনেক ভালো রেজাল্ট করতাম। লুসির মুখে এসব কথা শুনে তারা পাঁচজনই মনে অনেক কষ্ট পায়, তাই তারা সবাই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে লুসির ঘর থেকে বেরিয়ে যায়। তবে লুসি সেই সময় শুয়ে পড়েছিল, তাই সে তাদেরকে দেখতে পায় না। এরপর পরের দিন সকালবেলা পিপলু যখন স্কুল থেকে বাড়িতে ফেরে তখন সে তাদের বাড়ির বাইরে পুরনো একটি পুতুলের ঘর দেখতে পায়। আর পিপলু যখন সেই ঘরটির কাছে আসে তখন সে দেখতে পায় এখানে সেই ছোট মানুষগুলো রয়েছে। তারা এখানে পিপলুকে দেখতে পেয়ে পিপলুর কাছে লুসির কথা জানতে চায়। পিপলু তাদেরকে জানায় যে লুসি ভালো আছে। এরপর তাদের মধ্যে থাকা ডক্টর পিপলুকে বলে এবার আর বাচ্চাদেরকে নকল করিয়ে নয়, বরং কিভাবে লেখাপড়া করলে তারা পাশ করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে সে তাদেরকে সেটা শেখাবে। এরপর পিপলু সেই সমস্ত বাচ্চাদেরকে তখন একত্রিত করে। ডক্টর এখানে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে যে এখন থেকে তোমাদের সবাইকে খুব ভালোভাবে লেখাপড়া করতে হবে, আর তোমাদের প্রথম স্টেপ হলো তোমরা গ্রুপ স্টাডি করবে। তোমরা নিজেদের মধ্যে কম্পিটিশন করে পরীক্ষা দেবে। এরপর তারা সবাই ডক্টরের প্ল্যান মোতাবেক কাজ শুরু করে। কিন্তু হঠাৎ করে একদিন সুজুকি ডক্টর সহ তার সকল সঙ্গীদেরকে দেখে ফেলে, আর সে বুঝতে পারে এদের জন্যই হয়তো তার ক্লাসমেটরা খুব ভালো নাম্বার পেয়েছিল। সে সঙ্গে সঙ্গেই তাদের পাঁচজনকে একটি জারের মধ্যে বন্দি করে ফেলে, যাতে করে তারা তাকেও পরীক্ষাতে টপ করতে সাহায্য করে। তো সুজুকি যেহেতু তাদেরকে বন্দি করে রেখেছিল তাই পিপলু তাদেরকে কোথাও খুঁজে পায় না। তখন সঙ্গে সঙ্গে পিপলু দৌড়ে লুসির কাছে যায়, আর সে লুসিকে জানায় ছোট মানুষদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সে তার সঙ্গে লুসিকেও তাদেরকে খুঁজতে বলে। যদিও লুসি তাদের জন্য চিন্তিত ছিল, কিন্তু লুসি তার ভাইকে বলে এখন তাদেরকে খুঁজে সময় নষ্ট করা ঠিক হবে না, তাদের এখন পরীক্ষার দিকে মনোযোগী হওয়া উচিত। অন্যদিকে সুজুকি সেই ছোট মানুষগুলোকে তাদের স্কুলের অনেক পুরনো একটি স্টোর রুমে নিয়ে আসে, যেখানে সহজে কেউ প্রবেশ করে না, আর এখানে এনে সে তাদেরকে জার থেকে বাইরে বের করে দেয়। এরপর যখন তারা সেখানের একটা টেবিলের উপর দাঁড়িয়েছিল ঠিক তখনই সেখানে একটা ইঁদুর চলে আসে, আর ইঁদুরটি যখনই তাদের উপর হামলা করতে যাবে তখনই তাদের মধ্যে থাকা সোলজার ইঁদুরের সাথে লড়াই করতে যাচ্ছিল। অন্যদিকে লুসিদের ক্লাসে পরীক্ষা চলছিল, কিন্তু লুসি এখানে তার পরীক্ষায় একদমই মনোযোগ দিতে পারছিল না। আর সেই ছোট মানুষদের জন্য অনেক দুশ্চিন্তা হচ্ছিল। তাই সে যখনই তার পরীক্ষা রেখে তাদেরকে খুঁজতে বের হচ্ছিল তখন টিচার লুসিকে বলে যদি সে এবার ঠিকমতো পরীক্ষা না দেয় তাহলে সত্যি সত্যি প্রিন্সিপাল তাকে স্কুল থেকে বের করে দেবে। কিন্তু লুসি এখানে টিচারের কোনো কথাই শোনে না। সে সোজা ক্লাস থেকে বের হয়ে তাদের সবাইকে খুঁজতে শুরু করে। লুসি প্রত্যেকটি জায়গায় জায়গায় তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাদেরকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পর লুসি যখন সেখানকার একটি সিঁড়ি দিয়ে যাচ্ছিল ঠিক তখনই সে একটি কাচের বোতল ভাঙার শব্দ শুনতে পায়, আর এই শব্দটি আসছিল তাদের স্কুলের পুরনো সেই স্টোর রুম থেকে। লুসি তখন সঙ্গে সঙ্গে দৌড়ে সেখানে চলে যায়, আর সে দেখতে পায় একটি ইঁদুর তাদের উপর হামলা করেছে। তাই লুসি সঙ্গে সঙ্গে সেই ইঁদুরের হাত থেকে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর লুসি কাঁদতে কাঁদতে তাদের সবাইকে বলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর আমার জন্যই তোমাদেরকে এত বড় বিপদে পড়তে হয়েছে। লুসির কান্না দেখে তারা সবাই এখানে কাঁদতে শুরু করে। এরপর লুসি তখন তাদের সবাইকে সেখান থেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেই স্টোর রুমে সুজুকি আসে, আর সুজুকি এখানে সেই ছোট মানুষদেরকে খুঁজতে থাকে। কিন্তু যখন সে তাদেরকে খুঁজে পাচ্ছিল না তখন সে স্টোর রুমের পুরাতন একটি লাইট জ্বালাতে যায়। তবে যখনই সে সুইচ অন
করে তখনই সেখানে ইলেকট্রিসিটি ব্লাস্ট হয়ে যায়, যার ফলে দেখতে দেখতে সম্পূর্ণ স্কুলে আগুন লেগে যায়। এতে করে স্কুলের সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। তবে ক্লাস টিচার বাচ্চাদেরকে এক এক করে বাহিরে বের করার চেষ্টা করছিল। অন্যদিকে প্রিন্সিপাল পানির সাহায্যে আগুন নেভাতে নেমে পড়ে। এদিকে স্কুলের সমস্ত বাচ্চারা ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তবে লুসিও সে সময় স্কুলের মধ্যেই ছিল। তো কিছুক্ষণ পর লুসি স্টোর রুমে সুজুকিকে দেখতে পায়। সুজুকি তার পায়ে ব্যথা পাওয়ার কারণে সে দৌড়ে পালাতে পারছিল না, তাই লুসি তখন তাকে দৌড়ে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে প্রায় সম্পূর্ণ স্কুলে আগুন লেগে যাওয়ার ফলে সমস্ত বাচ্চারা দৌড়ে স্কুলের ছাদে চলে এসেছিল। এমনকি লুসিও এখানে সুজুকিকে নিয়ে চলে এসেছে। অন্যদিকে সেই ছোট মানুষেরা কোনো রকমে সেখানে একটি হেলিকপ্টার নিয়ে আসে, আর এটা তারা করেছিল পিপলুর সাহায্যে। তো হেলিকপ্টারটিকে রাখা হয়েছিল স্কুল গ্রাউন্ডে, তাই যে সকল স্টুডেন্টরা ছাদে দাঁড়িয়েছিল পিপলু তাদের দিকে একটি রশি ছুঁড়ে মারে। এরপর বাচ্চারা তাদের ইউনিফর্মের সাহায্যে সেই রশি দিয়ে ধীরে ধীরে নিচে নামতে থাকে। তবে লুসি নামতে চায় সবার শেষে, তাই যতক্ষণে সে নিচে নামছিল ততক্ষণে সেই রশির মধ্যে আগুন লেগে গিয়েছে। তবে আগুন লেগে রশিটি ছিঁড়ে যাওয়ার আগে সোলজার এটা দেখতে পায়, আর সে দৌড়ে সেই আগুন লাগা অংশের উপর ঝাঁপ দেয়। অন্যদিকে স্কুলের সমস্ত মানুষেরা এই ছোট্ট মানুষদের ব্যাপারে জেনে গিয়েছিল, তাই যখন তারা সোলজারকে এমনটা করতে দেখতে পায় তখন তারা সকলেই তার জন্য চিন্তিত হয়ে পড়ে, কারণ এই ছোট্ট মানুষেরাই তো তাদেরকে বাঁচিয়েছে। সোলজারের জন্য লুসির জীবনও বেঁচে যায়, কিন্তু সোলজার এখানে অনেক আহত হয়ে গিয়েছিল। তাই স্কুলের সকলে সোলজারের ট্রিটমেন্টের জন্য তাকে নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর তখন জানায় সোলজারকে বাঁচাতে হলে বি পজিটিভ রক্তের প্রয়োজন। এদিকে বি পজিটিভ রক্ত আবার তাদের ক্লাস টিচারের ছিল। সে তখন সোলজারকে রক্ত দিতে চায়। কিছুক্ষণের মধ্যেই সোলজারের ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। অন্যদিকে খবর পেয়ে হসপিটালে লুসির মা বাবাও চলে এসেছিল। তবে এসব ঘটনার পরে তারা দুজনে তাদের ভুল বুঝতে পারে যে মেধাবী মানুষের সবকিছু নয়। এমনকি যে সমস্ত বাচ্চারা মেধাবী নয় তাদের প্রয়োজন সঠিকভাবে পরিচর্যার। তাদের সাথে খারাপ আচরণ করলে কখনোই তারা ভালো রেজাল্ট করতে পারবে না। আর সন্তান মেধাবী হোক চাই না হোক, সকল সন্তানকেই সমান চোখে দেখা উচিত। মেধা ছাড়াও মানুষের মধ্যে অন্য কিছু গুণের বেশি প্রয়োজন, সেটা হলো মানুষ হিসেবে একে অন্যের বিপদে এগিয়ে আসা এবং প্রত্যেকটি মানুষকে ভালোবাসা। অন্যদিকে আমরা ছোট্ট সোলজারকে দেখতে পাই, যে কিনা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। এই ঘটনার পর আরো বেশ কয়েকদিন কেটে যায়। তো আজকে লুসিদের স্কুলে তাদের ফাইনাল এক্সামের রেজাল্ট দেয়া হচ্ছে, আর এখানে দেখা যায় লুসি তাদের স্কুলের সবচাইতে টপ স্কোরার, অর্থাৎ লুসি আবারও পড়ালেখায় মনোযোগী হয়ে উঠেছে। এরপর লুসি স্কুলের মাইকে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাদের জীবনে ওঠাপড়া থাকবেই, কখনো আমরা ভালো রেজাল্ট করব, কখনো আবার খারাপ রেজাল্ট করব। তবে সবসময় যে কেবল ভালো রেজাল্টই করতে হবে এমন তো কোনো কথা নেই। খারাপ রেজাল্ট করলে কখনোই মন খারাপ করা যাবে না, বরং আমরা যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করি তাহলে আমরা সবাই এমনিতেই ভালো রেজাল্ট করতে পারবো। তবে ভালো রেজাল্ট করে টপ স্কোরার হওয়ার চাইতে বেশি প্রয়োজন একজন ভালো মানুষ হওয়া, তাহলে আমরা সবাই আমাদের জীবনে সফল হতে পারবো। এর কিছুদিন পর ওই ছোট্ট মানুষেরা লুসির কাছ থেকে বিদায় নেয়। তারা এখানে লুসিকে জানায় তারা হলো এক ধরনের ভিন গ্রহের প্রাণী, আর তাদের গ্রহের সমস্ত মানুষেরাই নাকি তাদের মতোই ছোট। আসলে তারা লুসিদেরকে সাহায্য করার জন্যই এসেছিল। তারা এখন তাদের কাজে সার্থক, তাদেরকে এখন ফিরে যেতে হবে। তবে লুসির এতে অনেক মন খারাপ হয়, কিন্তু তারপরও সে হাসি মুখে তাদের বিদায় জানায়। কিন্তু যাওয়ার সময় আর্টিস্ট দূর থেকে লুসির দিকে একটি কাগজ ছুঁড়ে মারে, যেটা হলো একটি পেইন্টিং, যেখানে লুসি এবং তার 5 জন ছোট্ট বন্ধুরা রয়েছে। আর এই পেইন্টিংটি আর্টিস্ট নিজেই এঁকেছিল। লুসি এই পেইন্টিংটি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সেই পেইন্টিংটিকে সারা জীবন তার কাছে যত্ন করে রাখার সিদ্ধান্ত নেয়, কারণ এটি ছিল তার কাছে তার ছোট্ট বন্ধুদের দেয়া শেষ স্মৃতি, যেটা সে কখনোই হারাতে দেবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।